স্ত্রীর দুর্ব্যবহার ধৈর্য ধারণ করুন। যদি ধৈর্য ধারণ করতে পারেন স্ত্রীর খারাপ ব্যবহার আল্লাহ পাক কি দিবেন সে কথাগুলো বলে দিচ্ছি। হাদিস শরীফে এসেছে, আইয়ুমা রাজুলিন সাবারা আলা সুই খুলুকি ইমরাতিহি আতাহুল্লাহু মিনাল আজরি মিসলা মা আতা আইয়ুব আলা বালাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আইয়াতুমা ইমরাতিন সাবারাত আলা সুই খুলুকি যাওজিহা আতাহুল্লাহু মিনাল আজরি মিসলা মা আতা আসিয়াতা বিনতে আসিয়া মাজাহিম, যাকে বলে ইমরাত ফেরাউন। নবীজি বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুবের মুসিবতের পুরস্কারের মতো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি স্ত্রীর দুর্ব্যবহার জ্বালাতন সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুব আলাইহিস সালামের মতো মুসিবতের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুবের পুরস্কার কি ছিল? কথা তো লম্বা হয়ে যাইব। আইয়ুবের মুসিবতের পুরস্কার কি ছিল? আইয়ুব অসুস্থ হয়ে গেলেন, মুসিবত, সবাই তাকে ভুলে গেল। আল্লাহ তাআলা আইয়ুবের সবকিছু ধ্বংস করে দিলেন। আল্লাহ পুরস্কার স্বরূপ আইয়ুবকে বুড়া থেকে জোয়ান বানাইয়া দিলেন। আইয়ুবের যতগুলো সন্তান মরেছিল সবাইকে জিন্দা বানাইয়া দিলেন। আইয়ুবের সম্পদ যা ছিল তার 10 গুণ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাইলে স্ত্রীর খারাপ ব্যবহার যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা আইয়ুবের মতো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেল গা। মানে এত বড় পুরস্কার পাওয়ার পরও স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করতে পারবেন না? আচ্ছা। আর যে নারী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো পুরস্কার দিবেন। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে স্ত্রী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী আসিয়ার সম্মান দিবেন কে? আরো জোরে বলেন কে? জান্নাতে আসিয়ার স্বামী কে? বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন। এত বড় পুরস্কার দিয়েছেন, এজন্য স্বামীর দুর্ব্যবহার সহ্য করবেন। আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার এত ফজিলত হওয়ার কারণে মুমিন বান্দা নিকৃষ্টতম জালেম স্ত্রী নিয়ে বাস করেছেন, তবুও তাকে তালাক দেননি। এমন স্বামীও ছিলেন নিকৃষ্ট খারাপ চরিত্রের স্ত্রীকে নিয়েও অনেক আল্লাহর বান্দা ঘর সংসার করছেন কিন্তু তালাক দেননি। অনেক আল্লাহর ওলি আছেন যাদের স্ত্রীরা তাদের উপরে প্রতিনিয়ত জুলুম করত, নির্যাতন করত, কিন্তু সেই সকল আল্লাহর ওলিগণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করেননি। ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। আর এই সবরের কারণে আল্লাহ তাআলা তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছেন এমন জায়গায় আল্লাহ তাআলা তার কাজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এক স্ত্রীর অবাধ্যতার কারণে তারা এমন মাকামে পৌঁছে গিয়েছেন আল্লাহ তাআলা পরকালে জান্নাতে তাদের পুরস্কার এমন রেখে দিয়েছেন, এমন পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, স্ত্রীর জ্বালাতন সহ্য যদি করতে পারে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, রাসূলকে যেখানে রাখবো ওই জান্নাত তাদেরকেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি উভয়ের পক্ষে বলতেছি, ঠিক না? এখানে আপনারা ঘটনা জানেন, আমি অনেকবার বলছি, এই বিষয়ের সাথে মিল বিদায় 1 মিনিটে ঘটনা বলে দিচ্ছি। স্ত্রীর জ্বালাতন যদি সহ্য করতে পারেন আল্লাহ আপনাকে কত বড় বুজুর্গ বানায় দিবেন। দেখেন, হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন। আবুল হাসান খারকানি হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিছু মাসআলা নিয়ে আলোচনার জন্য তার বাড়িতে গেলেন। ইমামে রাজি আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন। তিনি বাড়ির বাহির থেকে আওয়াজ করলেন, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে আবার আওয়াজ দিলেন। এইবার বাড়ির ভিতর থেকে এক মহিলা খেকিয়ে উঠল। আপনারা কি বলেন? চিল্লিয়ে উঠল।
সে এতটা বদ্ধ পাগলের মতো বলতে লাগলো এবং বলতে লাগলো, তুমি কি চাও? আরে বাবা, আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন ইমামে রাজি। আল্লাহু আকবার, ইমাম রাজি। আর তিনি গেছেন আবুল হাসান খারকানির বাড়িতে, আর বউ বাইরে বলতেছে, কি চাও? এখানে এসছেন, কারে খুঁজতে আসছেন? এটা তো পাগল, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে একটা পাগল ছাগল রে খুঁজতে আপনি আসছেন। নাউজুবিল্লাহ বললেন। মানে স্বামীর কথা জিজ্ঞেস, তোমার স্বামী কই? বউ কইতেছে এটা কি কথা কেন? বউ বলতেছে স্বামী পাগল, এটা জঙ্গলে থাকে। আর অথচ তিনি হচ্ছেন মস্ত বড় বুজুর্গ হযরত আবুল হাসান খারকানি। সুবহানাল্লাহ বললেন না? সে একজন ভণ্ড, গুমরাহ। ইমাম রাজি কই কিতা? আমি আসছি যার কাছে মাসালা নিয়া। আর কে রে বাবা, তার খোঁজ খবর করে তোমার কোনো লাভ নাই, যাও বাড়ি চলে যাও। ইমামে রাজি রহমতুল্লাহ বাক হয়ে গেলেন। এই মহিলা নিশ্চয় হুজুরের স্ত্রী হবেন, অথচ এত বড় বুজুর্গ স্বামীকে সে পাগল বন্ড বানিয়ে রেখে দিচ্ছে। অবাক হয় তিনি, সেখান থেকে ফিরে অন্য খানে তাকে খুঁজতে লাগলেন। আবুল হাসান খারকানি এর নিয়ম ছিল অবসর সময়ে তিনি নদীর পাড়ে গিয়ে, নদীর ধারে, বাড়ি থেকে দূরে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। তিনি বুঝতে পারলেন যে ইমাম রাজি তাকে খুঁজতে বাড়াচ্ছেন এবং তাকে খুঁজে পাচ্ছেন না। সুতরাং তিনি চিন্তা করলেন, আমি তাকে খুঁজে বের করি কোথায় আছে। এই ভেবে তিনি বনের একটি বাঘকে ইশারা করলেন। কাকে? বাঘ তার কাছে আসলো, তার পিঠে তিনি বসলেন এবং অজগর সাপরে হাতের ছড়ি বানালেন। সুবহানাল্লাহ। বাঘের পিঠে বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল। কথা বলেন না? বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সামনে ঠেকায় দেন কি তারে। আবুল হাসান খারকানি বললেন, বলুন কি জন্য আমাকে খুঁজছেন? তিনি বললেন, আপনি কেমনে জানলেন আমি আপনাকে খুঁজছি? আমি জানি আপনি আমার খুঁজতেছেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করছেন, তুমি আমাকে খুঁজতেছো, আমার কাশফ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো। আল্লাহু আকবার। তিনি বললেন, হুজুর আপনি বাঘের পিঠে সওয়ার, অথচ বাঘ আপনাকে খায় না। বিষাক্ত একটা অজগর সাপরে চাবুক বানাইছেন, অথচ সাপ আপনাকে দংশন করে না। এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনার এই অবস্থার ভাবসাব দেখা আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কিছু আমার মাথায় কাজ করতেছে না। আপনি বাঘের পিঠে বসা, বাঘ খায় না, অজগর সাপ দেখলে মানুষ হার্ট অ্যাটাক করে, এই সাপরে হাতে চাবুক বানাইয়া ছুরি বানাইয়া ঘুরতেছেন। আমি আর কি জিগাইব আপনার? আমার কিছু মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। আবুল হাসান খারকানি বলেন, তাই হবে। এটা আমিও বুঝতেছি তুমি সব ভুলে গেছো, কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে। এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি এক অবাধ্য স্ত্রীকে সবর করেছি, আর এর বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়ারে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই স্ত্রীকে তালাক দেওয়ার কোনো দরকার হয় না। স্ত্রী যত দোষ থাকবে তত সবর করবেন, আর যত সবর করবেন তত মর্যাদা বাড়বে, আর যত মর্যাদা বাড়বে তত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন।
আর যত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন তখনই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? না আমার কথা মনে থাকবে না? বলেন, মনে থাকবে তো? আমি আপনাদেরকে ছোট করে আরেকটা কথা বলি, আলোচনা তো লম্বা হয়ে যাইতেছে, কি করবো আজকে, শেষ পর্যন্ত রাইখা দিতে হইব। আমি চাইছিলাম আপনাদেরকে আজকে স্ত্রীকে মারা জায়েজ না না জায়েজ, স্ত্রীকে প্রহার করা যাবে কিনা, কোন সময় তালাক দেওয়া যাবে, কোন কোন ঘটনা থাকলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, এবং কেন আপনি তালাক দিবেন কেন দিবেন না, দিলে উপকার কি না দিলে উপকার কি, এগুলো নিয়ে আমি সামনে কিছু কথা বলতে চাইছিলাম। কিন্তু আলোচনা তো অনেক লম্বা হয়ে যেতেছে, শেষ হয় না, রেখে দিব আমরা আজকে। হ্যাঁ কিতা আরে 10টা হয়ে যেতেছে, বাসায় গিয়ে দেখবেন দরজা তালা মাইরা দিছে, এমনি ওয়াজ শুনে যাইবেন, বউ জ্বালাতন করে, ওখানে দেখবেন তালা মারা, বিপদে পড়বেন। কথাগুলো ভালো করে শুনবেন। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন, স্ত্রী জ্বালাতন করে, চরিত্র খারাপ, এরপরেও তিনি তাকে তালাক দেন না, কথায় কথায় তর্ক করে, রান্না করে দেয় না, আপনি রান্না করে খান না কেন, এবং পিরিসাব মানুষ, আল্লাহর ওলি মানুষ, সারা রাত তাহাজ্জুদের নামাজে থাকে, স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরাইয়া ফালাইয়া দেয়। চিন্তা করতেছে কত বড় জালিম, অজুর পানি রাখলে অজুর পানি ফালাইয়া দেয়। এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায়। বাংলাদেশেও শুনছি এমন স্ত্রী আছে, স্বামীরে বালিশ চাপা দিয়ে মাইরে ফালাইতে চায়। কথা কন না কেন? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে কোনোভাবে স্ত্রী তাকে দেখতে পারত না, তার বুজুর্গকে কোনোভাবে এসে সহ্য করতো না, পাগল মনে করতো, গালি গালাজ করতো, কষ্ট দিতে লাগলো। একদিন তিনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহ তাআলা এই পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে, অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না, আমি বুঝতে পারলাম না। হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারতেছে না, সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে। এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন, আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জান্নাতে যাবে না, এটা হতে পারে না। যত আমার গালি দিক, আমাকে বকাবকি করুক, আমাকে মারুক, সব কিছুর পরও তো আমার বাচ্চার মা। কথা বলেন না কেন? একদিন বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন, পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করতেছেন। এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদেরকে নিয়ে গল্প করতেছে, অথবা সে উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে, আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে। এমন সময় তারা এসে বলতে লাগলো, এই মহিলা, এই বাড়িতে আল্লাহর ওলি কোথায়? মহিলা ডাক দিয়ে বলছে, ওলিকে? এটা তো একটা বন্ড। এরা চিন্তা করলেন, আসলাম আল্লাহর ওলির কাছে মুরিদ হতে, ওরা বলে বন্ড। এই জন্যে তারা চলে গেলেন, চিন্তা করলেন কোথায় যাব, আর এখানে যাব না। আল্লাহর ওলির কাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল মুরিদ হওয়ার জন্য, চলে যায়। তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি, ভিতরে তারা ভালো না। কথা বলেন না কেন? আপনি যত বড় বুজুর্গ হন না কেন, কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ, কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন, পৃথিবীর লাখ লাখ মানুষ তার মুরিদ, নিজের বউ কিন্তু মুরিদ হয় না। কথা কয় না কেন? বউ কয়, তুমি কত নম্বরের পীর, কেউ না জানলে আমি জানি। কথা কন না কেন? জোরে বলেন। এগুলো আছে না নাই? আছে, আছে। বউ সব জানে, ওখানে লুকিয়ে লাভ নেই। আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায়, আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি। তিনি আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন। আমার বন্ধুগণ, তিনি বাতাসের উপর দিয়ে, আকাশের উপর দিয়া উড়ে উড়ে যেতে লাগলেন।
এমন সময় স্ত্রী আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগলো, আর চিন্তা করলো আকাশে উড়া কি সহজ কথা, অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন। স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে, আর উপর দিকে দেখে একজন আল্লাহর ওলি উড়ে যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না, এটা বহুত বড় বুজুর্গের কাজ। আর আমার স্বামী একটা পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। আসলে এটা কেডা? কথা বলেন না কেন? এটাই তার স্বামী। সে বলতে লাগলো, আমার স্বামী একটা বন্ড, সারাদিন জঙ্গলে থাকে, আমার খবরই নেয় না। আর দেখেন কত বড় বড় পীরেরা কুতুবেরা আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমি যদি এমন পীর পাইতাম তাইলে মুরিদ হইতাম। আরেকটু জোরে কোন। স্বামী যখন রাত্রিবেলা ঘরে ফিরলেন, স্ত্রী দৌড়তে দৌড়তে এসে স্বামীকে বলল, স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি, বহুত জ্বালাইছি, আসলেই তুমি অরিজিনালি বন্ড, এটা আমি জানি। ভালো মুখে এসে খারাপ করা যায়। তিনি বললেন, কি বললা তুমি? আমি কি বললাম শোনেন, আমিও তো পীরের কাছে মুরিদ হইতে চাই। আজ আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি। আমার বাড়ির ছাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে, নিশ্চয় তিনি উচ্চ পর্যায়ের কোনো আল্লাহর গৌস কুতুব হবেন। আমার জীবনে এত বড় কামেল ওলি আমার জিন্দেগিতে দেখিনি। আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, আমি দেখলাম। একদম এই কথাগুলা স্ত্রী বলে হাঁপাতে লাগলো, একদমে সব কথা বলে ফেলছে। আপনি একটা ভণ্ড, আপনি এখানে ঘোরাঘুরি করেন, আসমানের উপর দিয়ে পীর উড়ে যায়, আমি সব দেখলাম। এমন পীরের দরকার, আপনি ভণ্ড, দরকার নাই এই পীরের মুরিদ হব। দেখবেন স্ত্রী মাঝে মাঝে এক টানে 10 মিনিট কথা কয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে এক টানা কইতে আছে, এটাই এভাবে কইছে। মহিলারা যদি ওয়া শুনে আমার ইন্টারনেটে যাওয়ার পরে, এরা আমার গাইলে আমার বুঝ যা আছে সব লামাই দিব। কিন্তু আমি তো সব সত্য কথা কইতেছে, শুনেন। স্বামী ডাক দিয়া বললেন, স্ত্রী তোমার মাথার উপর দিয়ে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন, তুমি কি তাকে চিনতে পেরেছো? স্ত্রী বলল, আমি কেমনে চিনবো, আমি তাকে চিনবো কেমনে, কি করে? আমি কোনোদিন তাকে দেখছি নাকি, আমি তো তারে চিনি না। বুজুর্গ বললেন, বিবি ও স্ত্রী, সে যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গিয়েছে তারে তুমি তো চিনো না। কয় না, আমি জীবনে দেখি নাই, কিন্তু এই পীরের কাছে মুরিদ হবই। স্ত্রী স্বামী বলেন, হাত দাও, আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি। কয় নিবেন মানে কি? 100% আপনার ভণ্ডামিও ছাড়ামো। আপনারটাও ছাড়াইমো, এখানে আপনার ভণ্ডামিও ছাড়ামো, আমিও মুরিদ হইমো, আপনিও মুরিদ হইবেন, চলেন। স্বামী বললেন, এই উপর দিয়া যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া। নাম বললাম আর কি, আমি পিসাবের নাম কইলাম, আমি একটা বানাইয়া নাম কইলাম, আমি ছিলাম। একথা স্ত্রী শুনে একটানা যে 5-6 মিনিট কথা কইছিল, স্বামীরও মুরিদ করবো, হেও মুরিদ দিব, একথা শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে দেখছেন না? মহিলারা মাঝে মাঝে চেহারা কালো করে, এটা কেমনে বুঝাবো? আমি তো বুঝাইতে পারতেছি না। চেহারা কাম না কেমনে কালো করে, এটা কেমনে বুঝাই কোন? তো এটা তো বোঝানোর কোনো কুদরত আমার কাছে নেই। কইতেছে, হ আপনি আপনি এই কথা কই, হে আপনি এইভাবে এমন পেটকানি দে স্ত্রীরা মাঝে মাঝে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইর করে দেয়। ঠিক কোন জোরে বলেন না কেন? ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এরা জোরে কয় না, বাড়িতে গেলে বিপদে পড়ে যায়। স্ত্রী বলতেছে, হে আপনি ছিলেন এটা? ওরে আল্লাহ, এজন্যই তো আপনি, আমি তো মনে করছিলাম মনে হয় আল্লাহর কোন লইব, আর এই জন্যই তো দেখলাম উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে, আর একটু কাইতুয়া যাইতেছে। এতক্ষণ বলছে মুরিদ হইব, স্বামীরও মুরিদ করবো, এটা বালা মানুষ। আর স্বামীর যখন নাম শুনছে ওনাকে কাইতুয়া যায়। চিন্তা করছেন কত নম্বরের দাজ্জাল এটা? এই জন্যই তো দেখছি ভালো করে উঠতে পারতেছে, পুড়ে যেতেছে, মনে হইতেছে পুড়ে যায়। এতক্ষণ কইছে মুরিদ হইব, নিজের জামাই স্বামীর কথা শুনে এখন উল্টা পাল্টা কথা বলে। বুজুর্গ দেখলেন তার এই কাজও বৃথা, কাজে লাগেনি। আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি, এরা ভালো বানাবার চেষ্টা করি, কাজ হবে না। সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব, ইনশাল্লাহ। বলেন। এখানে আরেকজন বুজুর্গের নাম আমার মনে আসতেছে, আপনারা তারা চিন, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তার কথাও আমার মনে আসতেছে, যিনি গুলিস্তা বুস্তা লেগেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বউ
এটা পাক্কা একটা জালেম ছিল, পাক্কা জালেম, এটা আরো বড় জালেম। কিন্তু আল্লাহ তার স্বামীরে বানাইছেন শেখ সাদি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই স্ত্রী এমন ছিল, শেখ সাদি ছিলেন গোলাম, তাকে এই স্ত্রীর বাপ আজাদ করছেন, আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিছেন। সারা দিন বউ গালাগালি করে, তুমি তো গুলাম, আমার বাপের টাকা তোমার আজাদ করে আমার বিয়ে দিচ্ছে, সারাদিন গালাগালি করে। আজকালকার স্ত্রীরা বুঝে না, আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে বানাইছে গোলাম, আর তারা হয়েছে সেই গোলামের দাসী। ঠিক কিনা বলেন? আজ ইসলাম বলেছে, ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা, স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, স্ত্রী তাকে অত্যাচার করতো, মারামারি করতো, অনেক বাইর ঘর থেকে বাইর করে তার গলায় একদিন মারতে মারতে, যে মাটির কলসি চিনেননি, দেখছেন আগে মাটির কলসি, মাটির একটা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিছে। এভাবে কেউ কোনোদিন আপনার মাইর খেয়েছেন না? এত খুব ভালো মানুষ দেখতেছি, ঠিক আছে, এই মাইর খাননি। এটা কলসি, কলস শেখ সাদির মাথায় মাইরে দিছে। কলস ভাঙ্গিয়া, কলসের মাথা আছে না, গলা, এটার নাম কি? কান্দে না কান্দা? কান্দা, কান্দে, গলা, এই মাথাটা হযরতে শেখ সাদির গলায় ঢুকে গেছে। তিনি এই কান্দানিয়া, মানে হাসুলি বলেন আর ডেক বলেন বা যাই বলেন, কলস বলেন, এই কান্দানিয়া তিনি হাঁটতেছেন। কি করতেছেন? তার বক্তবিন্দু দেখে তো অবাক, শেখ সাদি এত বড় বুজুর্গ, আর হুজুরের গলা এটা কি? হুজুর হাস্যরস্য করে বললেন, এটা আমার স্ত্রী আমার উপহার দিছে। সুবহানাল্লাহ বললেন। পাবলিক কয়ে উপহার দেওয়ার আর জিনিস পাইছে না, এই গলা কলস ভাঙিয়ে কান্দা খেয়ে মানুষের গলায় উপহার দেয়। তিনি বললেন স্ত্রীর উপহার। তা পাবলিক বলতেছে কেমনে কেমনে উপহার পাইলেন? তিনি বললেন স্ত্রী রেগে গিয়ে মাটির হাঁড়ি ছুঁড়ে আমার মাথায় মারছিল, হাঁড়ি ভেঙ্গে গিয়া কান্দা আমার গলায় আটকে গেছে, এবং এটা বাইর হইতেছে না। চিন্তা করলাম থাক, এটা বউর পক্ষ থেকে, আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ রাখুক, কিয়ামতের দিন আল্লাহ, তুমি আল্লাহ দিছিলা যে আমার একটা বম্বাস্টিক মার্কা, দেখো মারতে মারতে আমার গলায় কলসের মাথা ঢুকাই দিস। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ কইতাছে, দেখতেছি খুব চিন্তা আছে এরা। এজন্য স্ত্রীর অত্যাচার যারা সহ্য করেছেন, স্ত্রীর জ্বালাতন যারা সহ্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে বুজুর্গ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিন বান্দার স্ত্রী যদি জালেম হয়ে যায়, কষ্ট দেয়, দেখতে সুন্দর বউ না, এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারে জীবন জিন্দেগি কাটাইয়া দেয়, আর ধৈর্য ধারণ যদি করতে পারে, তালাক না দেয়, নির্যাতন করবার পরেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত তো দিব, শুধু তা না, হুর দিব, শুধু তা না, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া না, জান্নাতের মতো 10টা জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, কথা এখানেই থাক। এখান থেকে আমরা শুরু করতে চাই স্ত্রী সংশোধনের পদ্ধতি কেমনে। 10টা হয়ে গেছে কাটায় কাটায়। স্ত্রী সংশোধনের পদ্ধতি কি? এরপরে যদি স্ত্রী সংশোধন না হয় তাইলে প্রহার করবার পদ্ধতি কি? এরপরে তালাক দিলে তালাকের নিয়ম কি? এরপরে আপনাদেরকে বলবো তালাকের ক্ষতি কি, তালাক না দিয়ে রাখলে লাভ কি। এত কথা তো আর আজকে বলা যাবে না, তাইলে এখানে রাইকা দিই। হ্যাঁ না, রাইকা দিলাম না, না অনেক রাত্র হয়ে গেছে তো কষ্ট হবে আপনাদের। আজকে এখানে থাকুক, আরেকদিন বলে দিন। আপনি তো উঠবেন দেখতেছি। হ্যাঁ একজন কইতে কষ্ট হচ্ছে না আপনাদের? আরে না কইতেছে কেন? থাক, আজকের মতো থাক। আমরা আরেকদিন, আর তো মহিলা তাফসির নাই,
কয়েক মিনিট বসবেন? কেউ যদি উঠেন আমি রেখে দিই।
আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যখন সর্বপ্রথম জিবরিল আমিনকে তৈরি করলেন, শুধু জিবরাইল আর কিছুই তৈরি করেন নাই। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি চাই এই পৃথিবীতে কোনোদিন যেন আপনি আমার উপরে সন্তুষ্ট না হন। আপনাকে আমি হারাতে চাই না, আপনি কষ্ট পান এমন কোনো কাজ করতে চাই না। আয় আল্লাহ তাআলা, আমি চাই সৃষ্টির মধ্যে একমাত্র আমি তোমাকে ভালোবাসবো। আমি জিন্দেগিতে কষ্ট দিব না। কি করলে তোমাকে পাওয়া যায় আমি তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জিবরাইল রে, আমি যা তৈরি করেছি আর যা তৈরি করি নাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা, আমি যা তৈরি করলাম আর যা তৈরি করি নাই সব যদি তুমি আমাকে দেয়া দাও, জিবরাইল আমাকে সন্তুষ্ট করতে পারবা না। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি জানতে চাই, বলেন না কি করলে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ বললেন, জিবরাইল আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা আছে সব যদি একদিকে রেখে দে, আর কোন সৃষ্টি কোন গোলাম যদি আমার কদমে একটাবার সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহকে 100% সন্তুষ্ট করা যায়। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা, অবশ্যই আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে চমৎকার করে ছোট্ট করে দুটা বর্ণনা নিয়ে আসলেন। তিনি বললেন, কেউ বলেছে জিবরিল আমিন সেজদায় পড়ে গেলেন একাধারে 30,000 বছর, আর কেউ বললেন জিবরিল আমিন সেজদা করলেন 30 লক্ষ বছর। একাধারে আল্লাহর কদমে 30 লক্ষ বছর সেজদা করবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জিবরাইল রে, এবার মাথা উঠাও, আর কতদিন এইভাবে একাধারে রাত দিন সেজদায় পড়ে থাকবা। জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, তুমি যদি প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিতে চাও, আমার আরশে আজিমের দিকে একটাবার তাকাও, আরশে আজিমের ফলকার গেটের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওদিকে তাকায়া দেখে ওখানে স্মার্ট করে ডিজাইন করে লেখা আছে, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম 30 লক্ষ বছর সেজদা করেছি, আপনি সন্তুষ্ট হলেন কিনা, আর কি না আপনি আমাকে আরশে আজিমের দিকে কালিমা দেখায়া দিলেন। আমার জানার সঙ্গে তো কালিমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, আছে না নাই সেটা আমি জানি, আমি খুলে বলছি। জিবরাইল, এই যে কালিমা তোমাকে দেখায়া দিলাম, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, হাবিবুল্লাহ, যাকে উপলক্ষ করে আমি আল্লাহ সব তৈরি করেছি, সেই সরকারে কায়নাত হাবিবুল্লাহ যিনি হবেন আখিরি জামানের রাসূল, আমি আল্লাহ তাকে কালিমা উপহার দিতে চাই। আর তার উম্মতেরা, আখিরি জামানার গোলামেরা প্রত্যেকটা দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4, কত? মাগরিবের নামাজ 3, কত? ইশার নামাজ 4, কত হলো? 17। আল্লাহ বলতে চাইলেন, জিবরাইল, আমার আখিরি জামানার গোলামেরা প্রত্যেকটা দিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে।
প্রত্যেকটা রাকাতই কমপক্ষে 2টা করে সেজদা করবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। আমার যে গোলাম সেজদার মধ্যে গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, আমি পবিত্র, আমি বড়, এই কথা স্বীকার করে একবার বলবে, জিবরাইল তুমি 30 লক্ষ বৎসর সেজদায় পড়ে যেই মর্যাদা শান মানের মালিক হতে পারলা না, আমার আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলায় যেই মর্যাদা হবে তোমার 30 লক্ষ বৎসরের সেজদার চাইতে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহকে পাওয়ার একটা চমৎকার পদ্ধতি হচ্ছে আল্লাহর কদমে সেজদা। আল্লাহর কদমে সেজদা। 11:30 হয়েছে না কি? হ্যাঁ কি রে? না না না, আমার যাওয়া লাগবে অনেক দূরে। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে না যাদের, দেখি হাত তুলেন। হইতেছে না কি কয় না? সবাই বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ তো আমি একাই দিতে পারি, মাইক ছাড়া তো আরো জোরে আওয়াজ দিতে পারতাম। জোরে বলেন নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, আওয়াজ রেখে দিব। আওয়াজ করে বলেন নারে তাকবীর। কষ্ট হচ্ছে না তো? আপনাদের কথা রাখছি, এর অর্থ এটা না যে লম্বা করে সালাম, কথা রাখছি, রেখে দিম হঠাৎ। কথা মনোযোগ দিয়ে শোনেন, সামনের কথা আরো গুরুত্বপূর্ণ। তাহলে এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, শুরু থেকে 1 ঘন্টা যা বলছি সামাজিক অবক্ষয়। 2 নম্বরে বলছি আল্লাহকে খুশি করবার পদ্ধতি, তার নাম সেজদা, মনে থাকবে তো? 3 নম্বরে যেটা বলছি জান্নাতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার, আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। এটাই হচ্ছে আলোচনার মূল অংশ। জান্নাতে যেতে হবে সমাজের নোংরামি বাদ দিয়া। কেমনে যাব, কি কি গুণ অর্জন করলে জান্নাতে যেতে পারবো, সংক্ষেপ করে বলে দিচ্ছি, এটি আলোচনায় রেখে দিব, খুব লম্বা চৌড়া নয়। আমার মুসলমান বন্দিগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম যদি জান্নাতে যেতে চায় কমপক্ষে 4টা গুণ লাগবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এর উপরের 2টা আয়াতে আল্লাহ 3 গুণ বলেছেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63, 64, 65 3 আয়াতে আল্লাহ 4 গুণ, 4 কোয়ালিটির কথা বলেছেন। এই 4 গুণ যারা অর্জন করবে, রাসূল বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে যেতে আমার গোলামের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনো যুবকেরা, কি বলতে চাই, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আপনারা করেননি? জি না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। অহংকার করে না, অহংকারের শেষ নাই। দেখবেন এলাকায় আগে বেচারার পয়সাপাতি ছিল না, গরিব মানুষ ছিল, এখন ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা চলে গেছে, অথবা ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সাপাতির মালিক হইছে, নতুন পয়সাওয়ালা। দেখবেন আল্লাহ হে টাকার গরমে এলাকায় পাবলিক রে চিনেই না। আছে না নাই? আছে না নাই? এজন্য আপনি যদি টাকার গরমে অহংকার করেন, আপনাদের বৃহত্তর
এ রঙ্গার চর হরিণাপাটি খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে হয়তো লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম কইরা খায়, আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে টিন লাগাবার পয়সা ছিল না, ঝুপড়ি করছিল, বৃষ্টি আসলে ঘরে পানি ঢুকতো, এমন ভাঙ্গা করছিল। 50 বছরের ব্যবধানে আজ তার ঘরে আল্লাহ লাখ টাকা কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে বলেন? কে? অহংকার করা যাবে? আপনি যদি অহংকার ছেড়ে দেন, আল্লাহ চাইলে 22 তলার থেকে আপনাকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। আর অহংকার যদি করেন, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় ফাটাইয়া দিতে পারে। এজন্য অহংকার করা যাবে? পাবলিক রে বইলে লাভ কি? অহংকার শুধু আপনারা করেন নাকি? আমরাই তো যে বাপ ধরি যে অহংকার করে না, কিন্তু আগে হাত জোড় করে বলতেছি, আমি যা বাস্তব তা বলি। দেখবেন এলাকায়, এই এলাকায় হয়তো নাই, আমি জানি না, অন্য এলাকায় আছে। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিক রে সালাম দেন না। কথা কোন লাগে? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে? আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে জবাবও দেয় না। কথা কয় নাকি? বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। আপনি বললেন হুজুর একটু মুসাফা, সগীরা গুনাহ মাফ হয়। না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না, তা ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে মুসাফার সময় কিছু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝেননি? আল্লাহ জানে, হাদিয়া বুঝেননি? মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে কিছু হাদিয়া দেন, কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও, কথা বলেন না কেন? কি আর আপনি বড় হুজুর? হ্যাঁ, কি শুরু করছেন সমাজে? কষ্ট পাইতেছে বুধয়েরা। কষ্ট পাইলে কি বলছি না, নদীর এটা পার পারিয়া যাই না, জিন্দিগিতে ঢুকতাম না, এইবারে যাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে? সবাই বলেন যাবে। 1 মিনিট একটা কথা বলি। এই যে এই বছরে তুরস্ক একটা বড় ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? 10 তলা বাড়ির মালিক, 10 তলা, 5 মাসের করোনার কারণে 8 মাসের বাড়ির ভাড়া দিতে পারে নাই। এই জন্য বাড়িওয়ালা বাড়ির ভাড়াটিয়ারে বাইর করে দিছিল, 2টা বাচ্চা সহ। ভাড়াটিয়া একটা তাঁবুতে থাকে, কয়েকদিন পরে দেখে তার তাঁবুর পাশে যে তাঁবু, এটা তার মালিকের। 10 তলা বাড়ি যার হের, যে গেল মালিক, আমি না ভাড়াটিয়া ছিলাম, আমি এখন তাঁবুতে আসছি, আমি টাকা দিতে পারলাম না, বাইর করে দিয়েছেন, আপনি এখানে আইছেন কেন? ভূমিকম্প আমার 10 তলা ভেঙে গেছে। বোঝা গেল আপনি একজনকে বাইর করে দিছেন, আর আল্লাহ আপনারে বাইর করে দিছে, ঠিক কিনা বলেন? যেন অহংকার করবেন না। কখন কারে কোন জায়গায় নামায় দিব আল্লাহ বুঝতেই পারবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, শুধু সংক্ষেপ করে যাচ্ছি, এখন বলছি না অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। এই ওয়াজ করলে লাগবে 2.5 ঘন্টা, এজন্য শুধু নাম বলে দিলাম, অহংকার করা যাবে না। 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয়, গালির জবাবে আমার গোলাম গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? জোয়ানেরা কিছু কও না, গালি দেওয়া যাবে? আর আপনারা তো গালির উপরে পিএইচডি করে বসে রয়েছে। গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয়, আমরা বিনিময়ে গালি দিব না, তাকে কি দিব? সালাম। কি দিব?
বলেন না, কি দিব? কেউ গালি দিলে গালি দিব না, সালাম দিব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেছে গা, শামাইলে তিরমিজির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। বইলা দিই, এটাই আমার বিষয়ের সাথে মিল, বাইরে কিছু না। সালাম, সালাম দিবেন। বলেন না ইনশাআল্লাহ। ঘরে গেলে যারা বিয়ে করছেন বউরেও সালাম দিবেন। জি তো আমি জানি, ইনশাআল্লাহ কর। যারা বিয়ে করছে হেরা কয় না, আর যারা বিয়ে করতে আর 30 বছর লাগবে হেরা কইতেছে ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ। মুরব্বী আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতেছে বাবা রে 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলেনি আমার ভিডানি শুরু করে দেয়। আপনি সালাম দিবেন, দিবেন তো? হাদিসটা শোনেন, মাশাআল্লাহ আরব কান্ট্রি থেকে শিখাইছেন। ঠিক আছে বাবা, যে ভালোবাসা। শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি, আমি চাই রসুলকে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজিকে সালাম দিতে পারি। কিন্তু কোনোদিন রসুলকে আমি আগে সালাম দিতে পারলাম না। নবীজি ঘরে আসার বহুত দূরে দাঁড়িয়ে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুল আয়েশাকে সালাম দিতেন, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু নেই। রসুল আয়েশাকে সালাম দিতেন, এর অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। কি বলেন? নবীজি দিয়েছেন আয়েশাকে, এর অর্থ স্বামী দিয়েছেন। বলেন, স্বামী দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিবেন বউরে। দেননি? মিথ্যা কথা কইবেন না। দেন না কেন? দেন না কেন? নাই তো তোমার কইছে কেডা? যার আছে হেরেই তো কইতেছি। সালাম দিবেন তো? সালাম দেন না কেন? লজ্জা লাগে? বউরে সালাম দিতে যে লজ্জা, ওরে আল্লাহর লজ্জা রে। আর পিড়াইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিড়ান সালাম দিবেন। আজকেই ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন। আল্লাহ রাসূল বলছেন, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় 300টা উপকার। 1 নম্বর, হার্ট ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কিডনি ভালো থাকবে। আর আল্লাহ আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সালাম দিবেন। বলেন না ইনশাআল্লাহ। নাহলে এমন ওয়াজ কইরা দিমু আর ঘরে ঢুকতে পারবেন না। ওয়াজ কইরা দিমু। কিন্তু বিয়ে করে বউরে কামলা বানাই রাইতে দিয়েছেন, বিয়ে করে বউরে কামলা বানাইছেন, কই পাইছেন আপনারা? বউ কি করে জানেননি? সকালে ঘুম থেকে উঠার পরে পুরা ঘর মুছতে হবে, পুরা ঘর ঝাড়ু দিতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে, বাচ্চাদেরকে পরিষ্কার করাতে হবে, বাচ্চাদের নাস্তা করাতে হবে, পুরা ঘরের মানুষের নাস্তা তৈরি করতে হবে, পুরা ঘরের মানুষের কাপড় বিছানা রেডি করে দিতে হবে, সবার কাপড় ধুয়ে দিতে হবে, বাচ্চার স্কুলে যেতে হলে টিফিন তৈরি করে দিতে হবে, ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুল থেকে নিয়ে আসতে হবে, গরু ছাগল থাকলে তাও দেখতে হবে, হাঁস মুরগ থাকলে তাও দেখতে হবে, 3 বেলা সবাই রান্না করে খাওয়াই তুইব, মেহমান আসলে এরেও দেখতে হইব, অসুস্থ থাকলে এরেও ওষুধ খাওয়াই তুইব। বউ যে সারাদিন কাজ করতে করতে রাত্রবেলা কোন সময় না খায় ঘুমায় গেছে, একটা স্বামীও জিজ্ঞাসা করে না বউ তুমি খাইছো নি? কথা বলেন। এরা কি কামলা পাইছেন, কাজের বুয়া পাইছেন? এতগুলা কাজ করাইলেন, কই পাইছেন এগুলা? না কইরা দিমু আজকে, যে একটাও কাজ তার দায়িত্ব না। ফাইসে যাইবেন কিন্তু, হে ওয়াজ করলে ফাঁসাই দিমু কিন্তু। ওয়াজ যাইতেছি না, আমার ভাল লাগতেছে না, সময় কমতেছে না। কেরে আমি চলে যাবো, ভিতরে তো আর 27 মারতেছে, যাইতেই ঢাকা। কথা শুনতেছেন আপনারা? স্ত্রীরে বানাইছেন কামলা, কাজের বুয়া। কেন? এরপরে এত কাজ করতে করতে বউর অবস্থা খারাপ, এরপরেও কয় বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিত। এটা কি পাইছেন আপনারা? এটা কি পাইছেন আপনারা?
এগুলো করবেন না, স্ত্রীর সাথে অন্যায় করবেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাসায় গেলে বউরে, হাদিসের কথা বলছি, সামাইলে তিরমিজি খুলে দেখেন না, মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। বড় না কেতা, এরা কিছু কয় না কেন? খাওয়াবেন তো। মুরব্বীরা হাসতেছে কেরে, এদের সমস্যা কি হয়েছে? মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাল্লাহ। আমার তো দিল বলে, আমার দিল বলে, আমার মন বলতেছে আপনারা তো নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। হেডা কয় ঠিক? এটা কত খারাপ হয়েছে চিন্তা করে। ভালো কথা কইলাম, কিছু কয় না, খারাপটা কয় ঠিক। বিয়ে করছে একটারে, খাওয়াইবো আরেকটা, এগুলো হারাম। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন, ঠিক আছে? মাঝে মাঝে নিজের বউর কাপড় ধুইয়া দিয়েন। এরা কি চিন্তা করতেছে? মানুষ মনে করবো বউর কামলা বোধ হয়, আর এটা ভালোবাসা। আমার রাসূলের ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়িঘর ছিল না, এয়ার কুলার এয়ার কন্ডিশন ছিল না, টাইস সিরামিক ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু আম্মা জান আয়েশার ঘর প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা ছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। রাসূল তার পুরা জিন্দগিতে আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি তাকে খাইয়ে দিয়েছি। কেমন ভালোবাসা ছিল রাসূল, কেমন ভালোবাসা ছিল। মাঝে মাঝে ওই কথা বলে আমার 1 ঘন্টা চলে যাবে, এদিকে যাইতেছি না। মাঝে মাঝে আম্মা জান আয়েশাকে বিনোদন করতেন, ঘুমায় গেলে খুলে করে উঠিয়ে বিছানার নিচে রাইখা দিতেন রাসূল। কেমন ভালোবাসা ছিল তাদের। আর আমাদের তো ভালোবাসা নাই, কারণ বউরাও খারাপ হয়ে গেছে গা। এদের কথা কইলে তো আরো খারাপ, মুসিবতে পড়ে যাবে। এরাও খারাপ হয়ে গেছে। এরা দেখবেন সারাদিন যে কাপড় পরে গরু ছাগল ধোয়াধুয়ি করে, বাসাবাড়ি মুছামুছি করে, বাচ্চারে খুলে নে, গামের গন্ধ, এই কাপড়টা পরেই রাত্রবেলা স্বামীর কাছে বস্তার মতো শুয়ে থাকে। কথা বলেন না কেন? আর যেটা খুব দামি কাপড়, খুব স্মার্ট, এটা পারফিউম দিয়ে রাইখা দেয় ওই দুলে বাড়ির সঙ্গে মার্কেটে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে? এটা কি? এর জন্য সবগুলো মিলিয়ে রাখতে হবে, অন্যায় করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। কথা বলতে তো বহুত কথা চলে আসতেছে। মাঝে মাঝে স্ত্রীর মুখে মেহেদি লাগাইয়া দিবেন, কালারিং করে দিবেন। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরতে লইয়ে যাইবেন। কিছু কয় না কেন? ইনশাল্লাহ কয় না কেন? ভাল লাগে না? না। আর আরেক বেচারার বউরে নিয়ে বাদাম খাইতে গিয়ে বাক বাকুম করো, ওটা ভাল লাগে, নিজের বউরে ভাল লাগে না। নিয়ে যাইবা মাঝে মাঝে নিজের স্ত্রীর মাথার চুলে কালারিং করবা, কালার ডিজাইন করবা, চুলে কালারিং দিবা। এদিকে 5টা কালার, এদিকে 5টা আরেক কালার, ঠিক না? না না কেরে ঘটনা কি? তা ঘটনা কি? ওরে বাবা, বাপরে বাপ, ভালোবাসা দেখছেন? তেল মাখাইয়া দিব, দেখছেন নি? চাচা তো পুরো জুয়ান, তেল মাখাইয়াও দিবেন, চুল কালারিং কইরা দিবেন। চুল কালারিং করা এটা হারাম না। আবারও বলছি, স্ত্রীর চুল কালার করা হারাম না, শুধু কালো ছাড়া। কালো ছাড়া সকল কালার জায়েজ। আমি বলছি না আপনার স্ত্রীর চুলকে 10-15 কালার কইরা সেন্ডু গিঞ্জি আর 3/4 প্যান্ট পরাইয়া রাস্তায় নিয়ে বাইর হইতে আমি বলছি না। আমি বলছি প্রয়োজন বোধে আপনার স্ত্রীকে মেহেদি পরান, আপনার স্ত্রীর লিপস্টিক লাগান, আলতা আল খাতরা দেন, যত ডিজাইন আছে করেন, পারফিউম দেন, এরপরে হাই হিল জুতা পরান, প্রয়োজনে তাকে 3/4 প্যান্ট পরান, স্যান্ডো গেঞ্জি পরান, যত আকর্ষণীয় করা যায়, যত ডিজাইন করা যায়, যত স্মার্ট করা যায়, আপনি আপনার স্ত্রীকে এইভাবে করে আপনার বেডরুমে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের বউর দিকে আপনার চোখ যাবে না। এদের স্ত্রীকে ভাল লাগে না, এই যে রাস্তায় গিয়ে আরেকজনের বউর দিকে তাকান, আরেকজনের মেয়ের দিকে তাকান,
আপনার স্ত্রীকে এভাবে তৈরি করে নিজের সামনে তো আরেকজনের দিকের চোখ যাইতো না। চাচা বুঝছেন নি? থ্যাংক ইউ বাবা, একজন বুঝলে যা আমার কাছ থেকে যা বুঝতে পারো নাই চাচার কাছ থেকে বুঝে লইও বাদে। যাক, আরো বহুত কথা আছে, এদিকে যাইতাম না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দিলে গালি দিব না, বিনিময়ে সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, কসম রব্বে পাকের জাতে তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। 2 নাম্বার, গালি দেওয়া যাবে। 3 নাম্বার, রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার গুণ আল্লাহ বললেন, আমার আলোচ্য আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দারে, চলার পথে যদি ভুল হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া আমার কুদরতের কদমে সেজদায় পড়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। 2 নাম্বার, গালি দেওয়া যাবে। 3 নাম্বার, রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার, তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন করি, রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। এখন কথা হলো, দারুস সালামে বললেন কেন? দারুস সালাম আসলে কেমন জান্নাত, ওটা সব বাদ, আজকে রাইখা দিলাম এখানে, আর সামনে যাইতাম না, 12টায় যাইতেছি, কথা এখানেই থাক। 4টা গুণ বলছি, প্রথমে সামাজিক নোংরামি বলছি, এরপরে আল্লাহকে পাওয়ার জন্য সেজদার কথা বলছি, জান্নাতে যাওয়ার সহজ 4টা আমল বলছি। এই 3টা কথা যদি মনে রাখতে পারো, কামিয়াব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন।